প্রথমে এই ভিডিওটা দেখেন। এখন এই ভিডিওটা দেখেন। আপনি কি দুটি ভিডিওর ভেতরে তফাৎ দেখতে পাচ্ছেন? যদি দেখতে না পান তাহলে আমি বলে দিচ্ছি। দুটি ক্লিপের ভেতরে প্রথম ক্লিপটিতে আপনারা কাস্টম HUD সহ একটি ক্লিপ দেখতে পাচ্ছেন এবং অপর ক্লিপটিতে কাস্টম HUD বিহীন সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার রেকর্ডিং দেখতে পাচ্ছেন, যেখানে ক্যারেক্টার ছাড়া অন্য কোনো কাস্টম HUD দেখা যাচ্ছে না। এই ভিডিওতেই আপনারা দেখবেন কিভাবে আমরা এরকম রেকর্ডিং করে থাকি। শুরুতেই আমরা গেমের সেটিংসে চলে যাব। তারপর কাস্টম HUDতে গিয়ে আমরা যে HUDটি ব্যবহার করি সেখানে চলে যাব। HUDতে আসার পরে উপরে দেখতে পাবো একটি শেয়ার অপশন আছে। আমরা বেসিক্যালি ওই শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করলে আমরা এখানে একটি কোড পেয়ে যাব। আমরা এখান থেকে কোডটিকে কপি করে নিব। কপি করা হয়ে গেলে আমরা অন্য একটি কাস্টম HUDতে চলে যাব। এটি একটি বাই ডিফল্ট কাস্টম HUD। এই কাস্টম HUDের উপরে মেঘের মতো একটা আইকন দেখা যাচ্ছে। আইকনে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে এইমাত্র কপি করা কোডটিকে দিয়ে দেব। কোডটি দেওয়া হয়ে গেলে অ্যাপ্লাইতে ক্লিক করে কনফার্ম করে দেব। কনফার্ম করার মাধ্যমে আমাদের প্রথম ধাপটি সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে কাস্টম HUDতে থাকা সকল আইকনের অপরচুনিটি 0 করে দিতে হবে। সময় স্বল্পতার জন্য আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। এই কাজটি করার সময় আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করবেন, কারণ একটি আইকন এক জায়গা থেকে অন্য জায়গায় হয়ে গেলে সম্পূর্ণ কাজটি আপনাকে পুনরায় করতে হবে। এজন্য সাবধানতার সাথে কাজটি করাই বুদ্ধিমানের কাজ। কাস্টম HUDর অপরচুনিটি 0 করা হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখানোর জন্য আমি চলে যাচ্ছি একটি ট্রেনিং ম্যাচে। ফাইনালি আমরা ট্রেনিং ম্যাচে চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুভমেন্ট এবং ফায়ার বাটনের কাছে আমার আঙুল সঠিকভাবেই যাচ্ছে এবং কাস্টম HUD একদমই দেখা যাচ্ছে না। যেহেতু এতদিন কাস্টম HUD দেখে আপনার গেম প্লে করার অভ্যাস, তাই প্রথম একটু সমস্যা হতে পারে। কিছু সময় প্র্যাকটিস করলে সেটাও আপনার আওতায় চলে আসবে। এরকমভাবে ভিডিও রেকর্ড করে দিলে আপনার ভিডিওর কোয়ালিটি আরও বেটার মনে হবে এবং মনে হবে যেন আপনি পিছতেই গেম প্লে করছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।